চাহিদার সঙ্গে তাল মিলিয়ে বাংলায় ক্রমশ বাড়ছে ভুট্টার চাষ। অন্যান্য ফসলের তুলনায় ভুট্টা চাষের প্রতি আগ্রহ বাড়ার কারণ শুনে নেব কৃষকের কাছ থেকে। ভুট্টা হচ্ছে একটা লাভজনক ফসল। এই ফসলটা সাধারণত আমাদের এখানে আগে চাষ হতো না, ক্রমে ক্রমে ভুট্টা চাষের পরিধি বাড়ছে। মানুষও চাষিরাও, আমরা চাষিরাও এর পিছনে দৌড়চ্ছি। কারণ হচ্ছে ধান, পাট, অন্যান্য ফসল করে যে পয়সা আসে তাতে আমাদের খরচের পয়সা হয় না। আর ভুট্টা চাষ করলে হাইব্রিড ভুট্টার যদি আমরা চাষ করি তাহলে সেই জায়গায় আমরা 13, 14, 15 কুইন্টাল অবধি এই ভুট্টার ফলন পাই, যার বাজার মূল্য এখন যথেষ্ট ভালো। 2000 টাকা কুইন্টাল, 30,000 টাকা পাওয়া যায় এবং এর খরচ হয়তো 10-12 হাজার টাকা বিঘেতে। তাতে আমাদের লাভটা অবশ্য ভালোই আসে এবং এর বেচা কেনা করতেও খুব সহজ, খদ্দেরও খুব পর্যাপ্ত পাওয়া যায়। তাছাড়া প্রাকৃতিক দুর্যোগে কিছু কিছু ফসল, যেমন শিলাবৃষ্টি হলো হালে, অন্যান্য ফসল পাট, ধান, তিল এগুলোর যথেষ্ট ক্ষতি হয়েছে, কিন্তু ভুট্টার ক্ষেত্রে সেই পরিমাণ কোনো রকম ক্ষতি হয়নি। এই জন্যে চাষিরা ভুট্টা চাষটা করতেই আগ্রহী বেশি। আচ্ছা, এই ক্ষেত্রে দেখছি যে মাথাগুলো কাটা আছে, এটা নিয়ে যদি একটু আমাদের বলেন। এ মাথা কাটার কারণ হচ্ছে গিয়ে, এক হচ্ছে গবাদি, বাড়িতে গবাদি পশু আছে, গরুকে খাওয়ানোর জন্য কেটে নিয়েছে। আর দ্বিতীয়ত অনেকের যার গবাদি পশু নেই, তবুও অন্য লোককে বলে কেটে নিয়ে যেতে। কারণ হচ্ছে গিয়ে এই সিজনটায় হচ্ছে গিয়ে ঝড় বৃষ্টি বেশি হয়, আর ডগাটা কেটে নিয়ে গেলে ঝড় বৃষ্টিতে ফসলটা মাটিতে পড়ে যাবে না। যেমন দেখছেন এই দিকটায়, যেমন দেখছেন সব পড়ে গেছে, আর যেগুলো ডগা কাটা আছে কেউ একটাও পড়েনি। কারণ হচ্ছে আর যদি মাটিতে পড়ে যায় তাহলে একটু ক্ষতির সম্ভাবনা থাকে। আর গাছ যদি দাঁড়িয়ে থাকে, যেমন ভুট্টা ছিঁড়ে নিয়ে যেতেও সহজ, লেবার কম লাগবে, আর গাছ পড়ে গেলে লেবারও বেশি লাগবে, আবার মাটির রসে ভুট্টাও কিছু নষ্ট হবে। সেই জন্যই এই কাজ করা। কৃষিকাজ, নদিয়া।